হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ভৌতবিজ্ঞান দশম শ্রেণীর চলতড়িতের যে পার্টটা তোমাদের শুরু করেছিলাম, আজ তার পার্ট 15। এই 15-এ আজকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা তোমাদের রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের গাণিতিক সমাধান, বিভিন্ন সার্কিটের তুল্য রোধ বের করা এবং সেখান থেকে বিভিন্ন মান আমরা বের করব কীভাবে, সেটাই আমরা এই পার্টে আজকে দেখব। তো শুরু করা যাক আজকের পার্ট। এবার আমরা বের করব শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়। আগে আমরা দেখেছি। এবার সমান্তরাল শ্রেণী সমবায় মিশিয়ে কোনো একটা বর্তনী তোমাদের দেয়া থাকবে, এবার সেই বর্তনীর সাপেক্ষে তুল্য রোধ কত তোমাদের বের করতে হবে। তাহলে সেইটা বের করানোর জন্য আমি একটা এখানে সার্কিট নিয়েছি। দেখো যে এখানে বলা আছে এটা 2 ওহম, এ ও বি প্রান্তের মধ্যে তুল্য রোধ জানতে চাইছে। মানে এই দুটো প্রান্ত, যখন যে দুটো প্রান্ত বলবে সেই দুটো প্রান্তে এবার আঙুল দিয়ে এখানে চেপে দাও, যে দেখো এবার বর্তনীর দিকে তাকাও, তাহলে এই দুটো প্রান্তের মধ্যে বলেছে তুল্য রোধ বের করতে। তাহলে এ বি প্রান্ত এই দুটো ধরে নাও, দিয়ে দেখো তাহলে বর্তনীটা কেমন দাঁড়াচ্ছে না, এই যে 2 ওহম রোধ রয়েছে তার সাপেক্ষে 3 ওহম ও 6 ওহম দেখো সমান্তরাল সমবায়। কারণ এই দুটো পয়েন্ট এই দুটোর মানে বর্তনীর একই, মানে দুটো লাইনের একই বিন্দু, এই দুটো লাইনের একই বিন্দু, মানে এই দুটো সমান্তরালে আছে। মানে টোটাল তুল্যরোধ তাহলে আমরা কী করে বের করব, এর থেকে এই ছবিটা যেটা আসছে দেখো, যে এবি প্রান্ত, দুটো এবি প্রান্ত, এটা 2 ওহম ছিল, আর এই দুটো মিলে একটা তুল্যরোধ হবে আরপি। আগে আমরা সেটা বের করব। এবার সেই যে তুল্যরোধ হবে সেটা এই টু সাপেক্ষে কী হবে, শ্রেণী সমবায় থাকবে, দিয়ে আমরা টোটাল তুল্যরোধ পাবো। মানে টোটাল এই যে বর্তনীর তুল্যরোধ আমরা এইভাবে বের করবো। তাহলে প্রথম কী হবে না, এই দুটো হবে সমান্তরাল সমবায়, আর সমান্তরাল সমবায় যে মানটা পাবো তার সাপেক্ষে যে আরেকটা আছে ওইটা শ্রেণী সমবায় করে আমরা টোটাল তুল্যরোধ পাবো। এটা অ্যাকচুয়ালি মিশ্র সমবায়ের ক্ষেত্রে। আর তোমাদের বর্তনীর যে প্রবলেম থাকবে এই ধরনের সমস্যাই থাকবে, যে বিভিন্ন টোটাল একসাথে মিশিয়ে দেওয়া হবে, দিয়ে বলা হবে যে তুল্যরোধ বের করো। তাহলে কীভাবে বের করো, প্রথমে এই দুটো সমান্তরাল সমবায় বের করো। তাহলে সমান্তরাল সমবায় আমরা কী জানি না, আমরা যদি 1/RP বের করি, তাহলে 1/RP সমান কী হবে, 1/1/3 প্লাস হচ্ছে 1/6, এটা আমরা দেখেছি আগেই। তাহলে এটা মান কত আসছে, 18, 6 আর 3 মানে 9, 9-এর 18 মানে কেটে যাচ্ছে, তাহলে হাফ থাকছে। তাহলে আরপি কত আসবে না, আরপি আসবে 2। তাহলে আরপি আমরা কি পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। তাহলে টোটাল এই যে আরপির মানটা আমরা কি পেলাম, 2 ওহম পেয়ে গেলাম। তাহলে এই দুটো শ্রেণী সমবায় আছে, তাহলে টোটাল যে রোধটা, তাহলে এটা পেলাম কত, 2 ওহম। তাহলে টোটাল এই দুটো শ্রেণী সমবায় হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, 4 ওহম। তাহলে টোটাল যে তুল্য রোধ আমরা কত পেলাম এই বর্তনীর, 4 ওহম। তাহলে বুঝতে পারলে যে প্রথমে আমরা এই দুটোকে সমান্তরাল সমবায় করব, তার সঙ্গে যে মানটা পাবো সেইটার সঙ্গে দুইটা শ্রেণী সমবায় মানে যোগ করে দেবো, দিলে আমরা টোটাল তুল্যরোধ পেয়ে যাব। তাহলে এই অঙ্কগুলো এভাবেই করবে। তো আরেকটা বর্তনী নেওয়া যাক। এবারে দেখো এই বর্তনীটাতে এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ বের করতে হবে। তাহলে যেহেতু এটা আমাদের বলেছে তুল্যরোধ বের করতে, তাহলে আমরা প্রথম কি করব না, বিন্দু আঙ্গুল দিয়ে দেখব যে তাহলে বর্তনীটা কেমন দাঁড়াচ্ছে না। দেখতে পাচ্ছি 5 ওহম ও 5 ওহমটা সমান্তরালে আছে, 6 ওহম আর 4 ওহমটা সমান্তরালে আছে। এই দুটো যে প্রথম আমরা 5 ওহমের সমান্তরালে তুল্যরোধ বের করব, তারপরে 6 ওহম 4 ওহমের তুল্যরোধ বের করব, দিয়ে দুটোকে শ্রেণী সমবায় করে যোগ করব। মানে এই দুটো তুল্যরোধ পেলাম R1, আর এই দুটোর তুল্যরোধ পেলাম কত, R2। দিয়ে দুটোর মানকে শ্রেণী সমবায় মানে যোগ করে দিলে আমরা এখানকার টোটাল তুল্যরোধটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে বের করি R1 সমান কত হবে, R1 সমান হবে কত না, R1 সমান হবে 1/R1 যদি আমরা করি তাহলে কত হবে, এখানে 1/5 প্লাস 1/5 মানে কত আসছে এখানে 5, এখানে আসছে 2/5, আর এখানে R1 তাহলে আসছে 5/2। তাহলে 5/2 মানে আমরা এখানে কত পাবো না, 2×2=4, 2×5=10। তাহলে R1 সমান আমরা কত পেলাম না, 2.5 ওহম। R2 তেমনি হবে কত পাবো না, এটা দুটো যদি রোধ থাকে তার সমান্তরালের সূত্র কী হয় আমি আগেই বলেছি, যে দুটো থাকলে কি হবে না, দুটোর গুণফল মানে 6 × 4 আর 6 + 4 মানে কত, 6×4=24 আর 10 মানে কত আসছে 2.4। এটা কিন্তু দুটো থাকলেই সম্ভব, বাকিগুলো থাকলে তোমরা এইভাবে আগেরটা যেমন করলাম সেভাবে বের করবে, আর দুটো থাকলে এই শর্ট পদ্ধতিতে করবে। তাহলে দুটো যোগ করলে কত আসছে না, এখানে আসছে 5 ওহম। তাহলে এখানে রেজাল্ট কত আসছে না, যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে এখানকার মান হবে কত না, একটা আসছে 2.5 আর একটা আসছে 2.4।
দুটো যোগ করলে কত পাবো আমরা না 4.9। তাহলে আমরা এখানে দুটো যেহেতু শ্রেণী সমবায় আছে মানে টোটাল তুল্যরোধ কত হবে R1 প্লাস R2, তাহলে এখানে মান বসালে 2.5 আর 2.4 যোগ করলে কত হবে 4.9 ওহম। তাহলে এখানে কত আসবে 2.5 আর 2.4 মানে আসছে 4.9 ওহম। এটা আমরা বুঝতে পারলে যে কীভাবে তোমরা এই বর্তনীটা করবে। তো আরেকটা বর্তনী নেওয়া যাক। এবার দেখো এই বর্তনীটা দেওয়া রয়েছে এ বি সি, এখানে বলা আছে কোশ্চেনে বলা আছে যেটা বিসি বিন্দুর মধ্যে কত তুল্যরোধ, তাহলে আমরা এইটা ধরবো। আর যদি এ বি বলা হতো তাহলে এই বিন্দু ধরতাম, আর যদি এসি বলা হতো তাহলে আমরা এই বিন্দু ধরতাম। তাহলে প্রথম এখানে বলা আছে বিসি, তাহলে এই দুটো বিন্দু আমরা ধরলাম, এই বিন্দুর মধ্যে তুল্যরোধ করতে হবে। তাহলে এইগুলো সব ফাঁকা আছে, তাহলে বিসি। তাহলে আমরা এবার এই বিন্দু ধরলে বুঝতেই পারছো এই দুটো হচ্ছে শ্রেণী সমবায় রয়েছে, আবার এই দুটো শ্রেণী সমবায় রয়েছে। তার মানে আমরা এই দুটো শ্রেণী সমবায় বের করবো আর এই দুটো শ্রেণী সমবায় বের করবো, দিয়ে তাদের সমান্তরাল করলে তুল্যরোধ পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে এই দুটো শ্রেণী করলাম কত R1, এখানে আমরা এটা যোগ হয়ে যাবে, তাহলে 2 + 2 মানে 4 ওহম, এইটা পেয়ে গেলাম, মানে এই বিসির উপরটা এই প্রান্তটা পেলাম। আর বিসির নিচটা কত হবে না 2 ওহম আর 2 ওহম আছে, দুটো হলে 4 ওহম, তাহলে এই রিলেশন পেলাম। তার উপরটা পেলাম 4 ওহম, মানে এইটা সিরিজ আর এটা সিরিজ 4 ওহম 4 ওহম, আর দুটো সমান্তরাল করলে কত হবে না 2 ওহম হবে। তাহলে বুঝতে পারলে এখানে আমি আগেও বলেছি যদি n সংখ্যক রোধ শ্রেণী সমবায় থাকে তাহলে তুল্য রোধ হবে NR, আর n সংখ্যক রোধ যদি সমান্তরাল সমবায় থাকে তাহলে কত হবে R/n, মানে ভাগ হয়ে যাবে। এখানে দুটো 4 আছে তাহলে 4/2 এইটা হয়ে যাবে। তো এখানে যদি ধরো বলতো এ বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত, তাহলে আমরা এই দুটো প্রান্ত ধরতাম, তখন কি হতো না এই টোটালটা তখন শ্রেণী সমবায় হতো, টোটালটা শ্রেণী সমবায় আর 2 ওহমের মধ্যে সমান্তরাল করলে আমরা পেয়ে যেতাম। আর এখানে যেহেতু বিসি বলেছে তাহলে উপরটা শ্রেণী আর নিচটা শ্রেণী দিয়ে টোটালটা সমান্তরাল করে দিলে, মানে দুটো সমান্তরাল করলে আমরা এখানে তুল্যরোধটা পেয়ে যাব। বুঝতে পারলে? দেখো এই বর্তনী দেওয়া আছে, বলা আছে এ বি বিন্দুর মধ্যে তুল্যরোধ বের করতে, প্রতিটার যতগুলো রোধে সবগুলো 3 ওহম করে আছে। তাহলে এই দুটো বিন্দু বলেছে দুটো বিন্দুর মধ্যে তুল্যরোধ, তাহলে আমরা প্রথম দেখে আসবো কোথায় না দেখবো এই দুটো বিন্দুর মধ্যে বলেছে, মানে আগে আমরা এই দুটো বিন্দুর মধ্যে বের করে নিই কী হবে। তাহলে প্রথম হচ্ছে এই দুটো হচ্ছে শ্রেণী সমবায় আছে, তার সঙ্গে এটা সমান্তরাল সমবায় বের করব, দিয়ে সবগুলো শ্রেণী সমবায় বের করলে বেরিয়ে যাবে। তাহলে প্রথমে এই বিন্দু ধরছি, তাহলে এটা শ্রেণী সমবায় আছে মানে 3 আর 3 যোগ করলে কত হবে 6 ওহম, আর তার সঙ্গে এটা সমান্তরাল মানে এই 6 ওহম আর 3 ওহম সমান্তরাল মানে কত হলো 2 ওহম হবে এখানে। আর টোটালটা তাহলে 3 ওহম, আর এর যে টোটাল পেলাম তুল্যরোধ 2 ওহম আর এটা 3 ওহম, টোটাল মিলে কত হয়ে যাবে শ্রেণী সমবায় হয়ে যাবে, এটা শ্রেণী সমবায়। তাহলে তুল্যরোধ আমরা কত পেলাম 8 ওহম। তাহলে প্রথমে এই দুটো পয়েন্ট বের করতে বলেছে, মানে এই দুটো পয়েন্ট ধরে উপরটা হবে শ্রেণী, তার সঙ্গে একটা সমান্তরাল, আর তারপরে যেটা বেরোবে সবগুলোর সঙ্গে সেগুলো শ্রেণী সমবায় করলে আমাদের এই সমস্যাগুলো বেরিয়ে যাবে, মানে টোটাল যে রেজাল্টেন্ট আসবে কত না 8 ওহম। বুঝতে পারলে? এরপর একটা প্রবলেম দিয়েছে যে বলেছে টোটাল এ বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত, এটা 3 ওহম, এটা 7 ওহম, এটা 10 ওহম, এটা 5 ওহম আর এটা 10 ওহম দিয়ে বলেছে এ বির মধ্যে তুল্য। তাহলে আমরা এখানে কী বলবো, এই বিন্দু বলেছে মানে আমরা প্রথমে এটা ধরবো। তাহলে এইটা হচ্ছে শ্রেণী সমবায় 3 ও 7 শ্রেণী সমবায়, তার সঙ্গে এটা সমান্তরাল, তারপরে যেটা মান পাবো তুল্যরোধ তার সঙ্গে এটা শ্রেণী, তারপরে এটা সমান্তরাল। দেখো ছবিটা এঁকেছি, প্রথমে এই বিন্দু, তাহলে এই বিন্দু 10 ওহম ছিল, তাহলে এই দুটো শ্রেণী সমবায় হলো কত 10 ওহম এইখানে। তারপরে এই দুটো সমান্তরাল করলে কত হচ্ছে 5 ওহম, 5 ওহম এখানে পেলাম। এবার এবি বিন্দু বলেছে মানে এই দুটো পেলাম শ্রেণী সমবায় 5 5 10 আর নিচে 10 আছে, তাহলে এখানে কত পেলাম 10 10 সমান্তরাল, তারপরে সেটাকে সমান্তরাল করলে আমরা পেয়ে গেলাম এখানে টোটাল তুল্যরোধ পেলাম 5 ওহম। তাহলে বুঝতে পারলে যে বিন্দু বলবে সেই সাপেক্ষে বের করতে হবে। এখানে এই বিন্দু বলেছে তাহলে এই বিন্দু বের করতে লাগে তো আমাকে এই বিন্দুর মধ্যে বের করতে হবে। তাহলে এই বিন্দু বের করা মানে এই দুটো শ্রেণী, তার সঙ্গে এটা সমান্তরাল, তারপরে যেটা পাবো তার সঙ্গে এই 5 ওহম শ্রেণী, আর তারপরে এটা হচ্ছে সমান্তরাল। তাহলে বুঝতে পারলে এভাবে অঙ্কটা ক্যালকুলেশন করে ছবি দিয়ে ব্যাখ্যা করলে আরও ভালো হয়। বুঝতে পারলে? তারপরে দেখো এটা বের করতে বলেছে এই এ বি বিন্দুর মধ্যে তুল্যরোধ বের করতে বলেছে। তাহলে এ বি বিন্দুর তুল্যরোধ বলা মানে এই এ বি বিন্দু যা আর এই দুটো বিন্দু তাই। তাহলে এই বিন্দুর মধ্যে কত হবে না দেখো এই দুটো বিন্দুর মধ্যে দেখতে পাচ্ছ এই দুটো শ্রেণী, আবার এই দুটো শ্রেণী, তাদের মধ্যে সমান্তরাল করে দিলে আমরা তুল্যরোধ পেয়ে যাবো। তাহলে এই দুটো শ্রেণী কত 2 + 1 3, আর এই দুটো কত হচ্ছে 2 + 1 3, তাহলে 3/2 মানে কত হলো 1.5 ওহম, এটা হচ্ছে তুল্যরোধ। তাহলে এই বিন্দুর মধ্যে করলে কি হবে এই দুটো শ্রেণী সমবায় আবার নিচের দুটো শ্রেণী সমবায় তাদের সমান্তরাল করলে আমরা এখানে তুল্যরোধটা পেয়ে যাব। বুঝতে পারলে? এখানে দেখো এবারে
এই ধরনের বর্তনী, যেটা অনেকেই মানে বুঝতে পারো না বর্তনীটা কিভাবে আছে। এ বি দেখো ভালো করে বুঝি, এরকম অনেক ধরনের বর্তনী হয়। এবার এ থেকে এখানে একটি শর্ট লাইন এখানে এসছে, আমি এখান থেকে আবার আমি এ বি বলা আছে, তোমাদের প্রশ্নে বলা থাকে এ বি, আমি তোমাদের বোঝার জন্য মানে কীভাবে সার্কিটটা একটা শর্ট মানে বুঝতে পারবে, যেটা সমান তিনটেই সমান্তরাল সমবায় আছে কী করে বুঝবে, তার জন্য দেখো এই দুটো রেজিস্ট্যান্সের রোধের আমি এখানে সি আর এটা শেষ প্রান্তটাকে ডি দিলাম, আবার এই রোধের ই আর এটাকে দিলাম এফ, আর এখানে দিলাম এটা জি আর এটাকে দিলাম এইচ। দেখো এখানে এ প্রান্ত মানে এ বিন্দু, যে এটাও এ বিন্দু আর সি বিন্দু, এ সি আবার এদিকে যদি চলে আসি এফ জি, এটা কিন্তু একই পয়েন্ট, এটা যদি শর্ট করা আছে মানে এই চারটা কিন্তু একই পয়েন্ট, মানে এ সি আর এফ জি একই পয়েন্ট। আবার এখানে ডিই আর এইচ বি এগুলো সব একই সমবায়, ডিই আর এইচ বি এটা হচ্ছে একই সমবায়। তাহলে আমরা কি করলাম, এই তারটাকে এভাবে টেনে দিলাম, তাহলে এটা এদিকে চলে এলো, এটা এ প্রান্ত, এ থেকে কিসে এসছে, সিতে এসছে, সি, আর এখানে এসছে এফে এসছে, এফ আর জি, এই যে দেখো এই জি, এই যে প্রান্তটা এখানে জি প্রান্ত এসছে, আর এদিকে কত আছে ডিই, আর এখানে পড়ে থাকছে এইচ বি, এগুলো সব একই প্রান্ত, মানে সবগুলো পয়েন্ট একই, এখানে করে দিলাম এটা বি প্রান্ত আর এটা করলাম এ প্রান্ত, পড়ে থাকছে দেখো এটা হচ্ছে তিনটেই সমান্তরাল সমবায়। তিনটে সমান্তরাল মানে কত, আমি বলেছিলাম আর বাই এন হয়, আর মানে কত 3, এন মানে কত 3 মানে কত 1 ওহম, তাহলে তুল্য রোধ কত হবে এখানে 1 ওহম। এবার দেখো এটি একটি বর্তনী দেওয়া আছে, এ বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করতে বলেছে, আর এটা 4 ওহম 4 ওহম 4 ওহম সবগুলোই 4 ওহম। আর এখানে একটা বলে রাখি, যেহেতু একসঙ্গে কানেক্ট আছে তার মানে এটা কানেক্ট আছে, আর যদি কানেক্ট না থাকতো তাহলে এই জায়গাটা এইভাবে লেখা থাকে, মানে উপর দিয়ে যান তার গেছে, কিন্তু এটা তো এটা বলেনি, তাহলে এখানে এই প্রান্তটাই বলেছে শুধু, মানে একদম কানেক্ট আছে বলেছে, কিন্তু আমাদের এখানে এই যে প্রান্তটা মানে একদম যে উপর দিয়ে যেটা গেছে সেটা তো এখানে বলেনি, আমাদের এটা বলেছে মানে এটা কানেক্ট আছে, এখানে এই দুটো প্রান্ত এখানে কানেক্ট আছে। তাহলে এই দুটো প্রান্ত বলেছে মানে দেখো এই সবগুলো বিন্দুতে একই, কারণ মাঝে তো কোনো রোধ নেই, শর্ট করা আছে, তাহলে এগুলো সব একই বিন্দু, এটাকে আমি স্কুইচ করে দিলাম, এখানে দুটো একই বিন্দু থেকে সবগুলো বেরিয়েছে। তাহলে এই দুটো যদি একই হয়ে যায় তাহলে বুঝতে পারছো এই দুটো এখানে সমান্তরাল হয়ে গেছে, এখানে তো কানেক্ট আছে দুটো, আবার এই দুটো সমান্তরাল, মানে এই দুটো সমান্তরাল দিয়ে দুটো শ্রেণী সমবায় করলে সবগুলো সমান্তরাল করে তুলতে পেয়ে যাবে। তাহলে এই দুটো প্রথম সমান্তরাল দেখো, ছবি দুটো সমান্তরাল, তাহলে এই দুটো সমান্তরাল করলে কত 2 ওহম, এই দুটো সমান্তরাল করলে কত 2 ওহম। তাহলে এবার এই যে দুটো এটা শ্রেণী সমবায় মানে 4, তাহলে উপরে সরি কত ছিল 4 ওহম, তাহলে 4 ওহম আর এর নিচে এই যে দুটো যোগ হয়ে কত 4 ওহম আর একটা 4 ওহম, তিনটে সমান্তরাল হয়ে কত হলো 4/3, মানে এটা 4/3 হবে, 4/3 ওহম, তিনটে আছে মানে 4/3 ওহম এখানে হবে। তাহলে এই যে প্রবলেমগুলো, তাহলে আমাকে আগে দেখে নিতে হবে পয়েন্টগুলো কোনটা, তারপরে আমরা সেটাকে সাজিয়ে নেব এবং প্রতিটা স্টেপ ওয়াইজ করে ক্যালকুলেশান করব। বুঝতে পারলে কীভাবে অঙ্কগুলো করতে হবে। আরেকবার অঙ্কটা এসেছিল যে 3 ওহম 4 ওহম 5 ওহম রোধ বিশিষ্ট তিনটি পরিবাহীকে একটি কোষের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করলে কোন রোধটির মধ্য দিয়ে সর্বোচ্চ এবং কোন রোধটির মধ্য দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হয়। তাহলে তিনটে আমরা রোধ এখানে পরপর সমান্তরালে দিয়েছি, একটা কোষ এখানে দিয়েছি, কোষটাকে এখানে তার তড়িৎচালক বল তোমরা এখানে ই ধরতে পারো, আর বিভব প্রভেদ এখানে ভি পড়েছে। তাহলে প্রশ্নানুযায়ী তিনটি রোধ সমান্তরাল সমবায় যুক্ত, তাই প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রান্তীয় বিভব প্রভেদ সমান, এই প্রতিটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদ সমান ভি। তাহলে ধরা যাক প্রতিটি রোধের প্রান্তীয় বিভব হচ্ছে ভি। এখন 3 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত হবে, 3 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হবে না, এখানে কত আছে 3, আর প্রতিটা তো ভি বিভব প্রভেদ পড়েছে, আর প্রবাহ মাত্রা আছে কত I1, তাহলে I1 সমান কত হবে ওহমের সূত্রানুযায়ী ভি বাই আর মানে কত 3, এই যে ভি/আর। আচ্ছা 4 ওহম রোধের মধ্যে দিয়ে কত যাবে না I2, এর মধ্যে যাবে কত I2 4 আছে, তাহলে ভি/4, আর 5 ওহম রোধের মধ্যে দিয়ে কত যাবে I3 মানে ভি/5। তাহলে বুঝতে পারছো হরের মান যার বেশি সেইটা হচ্ছে কম, তাহলে সবথেকে বেশি মানে বেশি কারেন্ট কার হবে, প্রবাহমাত্রা কার হবে I1, তাহলে I1 মানে ভি/3 গ্রেটার দেন ভি/4 গ্রেটার দেন ভি/5, মানে সবথেকে বেশি কোনটা হবে I1, মানে সবথেকে বেশি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে I1, এই যে ভি/3 হলে তো গ্রেটার দেন বেশি, তাহলে সবথেকে বেশি কার হবে I1, মানে 3 ওহম রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ এবং 5 ওহম রোধের মধ্য দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে। বুঝতে পারলে এই অঙ্কটা কিন্তু তোমাদের আসে, খুব ভালো অঙ্ক, এই জন্য এটা দেখালাম। আরেকবার এটাও কিন্তু খুব ভালো অঙ্ক এই বিটিতে এসেছিলো যে 6 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্যরোধ কত হবে। তাহলে প্রথম 6 ওহম ছিল, তাকে দুভাগে ভাগ করলাম মানে সমান দুভাগে ভাগ করেছি, তাহলে প্রতিটা রোধ 3 ওহম।
তাকে সমান্তরালে যুক্ত করলে কত হবে না 3 3 মানে কত হবে 1.5। তাহলে যে লেখা আছে যেভাবে যে দুভাগে ভাগ করলে 3 হলো, তারপরে সমান্তরালে যুক্ত করলে কত হবে না 1.5 ওহম। এইভাবে লিখে অঙ্কগুলো কিন্তু করতে হবে। বুঝতে পারলে? তাহলে বুঝতে পারলে যে কিভাবে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় বিভিন্ন যদি আমাদের সার্কিট দেয়, তো সেখান থেকে আমরা কিভাবে তুল্যরোধ বের করতে পারি। তো এবার আমরা দেখব বিগত সালে মাধ্যমিক এবং কিছু বিভিন্ন পরীক্ষাতে এবং টেস্ট পেপারে যে গুরুত্বপূর্ণ এই মানে তুল্যরোধ বের করা ছাড়াও যে বিভিন্ন ধরনের প্রবলেম আসে, সেগুলো এখন আমরা দেখব। তো প্রথম যে একটা প্রশ্ন, যেগুলো আমি বিভিন্ন সহায়িকাও তোমাদের নিয়েছি, যেমন হচ্ছে রায় মার্টিন, তারপরে তোমার ছায়া প্রকাশনী, হ্যাঁ, তারপরে প্রান্তিকের এবং সাঁতরার যে সহায়িকাগুলো সেখান থেকে কিছু দিয়েছি। যেমন ধরো এই প্রশ্নটি কিন্তু মাধ্যমিকে এসছে তোমাদের 2020 সালে। দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে সমবায়টি একটি 20 ওহম রোধের সাথে সমান্তরাল সমবায় যোগ করা হলো, অন্তিম সমবায় তুল্য রোধ নির্ণয় করো। তো এই ছবিটা উপরে দেওয়া আছে, এই ছবিটা তোমরা কি করবে, এই সাইডে দিয়ে দেবে। এবং এই ছবিটাতে কি বলা আছে প্রশ্নতে, যে দুটি 10 ওহম রোধককে শ্রেণী সমবায় যুক্ত করে সমবায়টি 20 ওহম রোধের সাথে সমান্তরাল সমবায় যোগ করলে অন্তিম সমবায় তুল্য রোধ নির্ণয় করে। দুটো 10 ওহম শ্রেণী সমবায় আর অন্তিম সমবায় 20, এটা সোজা, তার উপর দুটো শ্রেণী সমবায় যোগ হয়ে যাবে 10 10 20, আর তারপরে ওই 20-র সঙ্গে 20 সমান্তরাল সমবায়। তাহলে এইভাবে লেখা আছে তুল্য রোধ, তাহলে কত হবে 1/10, উল্টে দিলে কত হবে তুল্য রোধ 10 ওহম। তাহলে অন্তিম রোধটির সমবায়টির তুল্য রোধ হবে 10 ওহম। আর লেখাটা যেরকম বলেছি আগে, যেটা বুঝিয়েছি সেইভাবেই তোমরা এটা বের করবে। প্রথম দুটো শ্রেণী সমবায়, বাকিটা সমান্তরাল সমবায়, এবং ছবিটা অবশ্যই এই ডান দিকে অবশ্যই দিয়ে দেবে। এবার বলা আছে পরের প্রশ্ন, যে 2 ওহম, 3 ওহম ও 6 ওহম রোধ তিনটি রোধকে কীভাবে যুক্ত করলে তুল্যাঙ্ক রোধ 4 ওহম হবে। মানে তোমাকে তিনটে রোধ দেওয়া আছে, দিয়ে বলা আছে কীভাবে যুক্ত করলে 4 ওহম হবে। তো আমরা তিনটে রোধ ধরে নিলাম, R1 2 ওহম, R2 3 ওহম আর R3 6 ওহম। আর এবার আমরা কি করব, কি করে 4 ওহম হবে না, এই যে 3 ও 6কে যদি আমরা সমান্তরালে করে তার সঙ্গে 2 ওহমকে যদি শ্রেণী সমবায় যুক্ত করে দিই, তাহলে টোটালটা তুল্য রোধ কত হয়ে যাবে, 4 ওহম হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা এখানে বের করব। তাহলে প্রথমে আমরা লিখলাম যে R1 R2 R3, তাহলে R2 আর R3কে সমান্তরাল সমবায় যুক্ত করলে তাদের তুল্য রোধ যদি R ড্যাশড হয়, তাহলে 1/R ড্যাশড করে আমরা R ড্যাশডের মান কত পেয়ে গেলাম, 2 ওহম। এবার ওই সমবায়কে R1 রোধের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে, তাহলে তুল্য রোধ টোটাল কত হলো 4 ওহম। তাহলে কি বলবে, যে 3 ওহম ও 6 ওহম রোধকে সমান্তরালে রেখে তার সঙ্গে 2 ওহম রোধকে শ্রেণীতে রাখলে 4 ওহম রোধ পাওয়া যায়। এবং ছবিটাই অবশ্যই ডান দিকে বা মাঝেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে? এর পরের প্রশ্ন, এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন, যে তিনটি রোধের অনুপাত বলেছে 2:3:5, এদের মধ্যে সর্বাপেক্ষা কম মানে রোধটি বলে দিচ্ছে কত, 30 ওহম। রোধগুলিকে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে। তাহলে তিনটে রোধের অনুপাত বলে দিয়েছে 2:3:5, প্রথমটা বলেছে কত, সবথেকে কমটা বলেছে 30, তাহলে অনুপাতে করলে আমরা পরেরগুলো কত পাবো না 45 আর হচ্ছে 75। তাহলে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে না, যোগ করে দাও সবগুলো 150 ওহম, আর সমান্তরালে করলে 1 করে তার অনন্য বের করলে কত আসছে না 450/31, মানে 14.5 ওহম। বুঝতে পারলে? এবার পরের প্রশ্ন বলা আছে, এটা যেরকম তোমাদের সার্কিট দিয়ে দেবে, বলবে প্রবাহ মাত্রা মান কত। তাহলে দেখো, এখানে প্রবাহ মাত্রা মান মানে আই জানতে চেয়েছে। হ্যাঁ, তো আবার অনেক সময় এই রোধকে আইও জানতে বলতে পারে। তো যাই হোক, এখানে টোটাল আইটা বলেছে, টোটাল আই বলেছে, এবং এখানে যে বিভব প্রভেদটা কত দেখতে পাচ্ছি আমরা, মানে টোটাল দুই প্রান্তের কত 5 ভোল্ট, আর এদের মধ্যে অভ্যন্তরীণ রোধ হচ্ছে অ্যাকচুয়ালি 1 ওহম। এটা অ্যাকচুয়ালি তড়িৎচালক বল দিয়েছে 1 ওহম। তো এবার আমরা কি করব, প্রথম বের করব যে টোটাল আই বের করতে গেলে আমরা জানি ইটা হচ্ছে তড়িৎচালক বল, এখানে কত 5 ভোল্ট বলে দিয়েছে, আর অভ্যন্তরীণ রোধ 1 ওহম। তাহলে আমাকে টোটাল এই সার্কিটের তুল্য রোধটা আগে বের করে নিতে হবে। তুল্য রোধ কী করে বের করব না, এই দুটো সমান্তরাল আর তার সবগুলো হবে শ্রেণী। তাহলে কি হবে, প্রথমে আমরা এই 6 ওহম আর 4 ওহমকে সমান্তরালটা বের করে নিই। এই যে 1/RP করে টোটাল তুল্য রোধ হবে 2.4 হয়ে গেল এই দুটো সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। তারপরে তিনটেকে শ্রেণী সমবায় একদম অভ্যন্তরীণ রোধকে নিয়েই আমাদের এটা খেয়াল রাখতে হবে যেন অভ্যন্তরীণ রোধ যেটা সেটাও যেন ক্যালকুলেশনে ধরা হয়। তো তিনটে রোধকে শ্রেণী সমবায় যে যোগ করা হয়েছে তাতে কত পাওয়া গেছে না, অভ্যন্তরীণ রোধও বলে দিচ্ছে 1 ওহম। তার টোটাল এই দুটোকে শ্রেণী সমবায় করলে কত আসছে 4 ওহম, আর তার সঙ্গে অভ্যন্তরীণ রোধ আছে 1, মানে নিচে একদম 4+1 করেছে, E/R
আর প্লাস আর, মানে ই বাই এই যে টোটাল আরটাকে একটা আর অভ্যন্তরীণ রোধ আর, তাহলে আই সমান ই বাই আর এস প্লাস আর করেছে, তাহলে 4+1 করলে 1 ওহম, তাহলে 1 অ্যাম্পিয়ার। তাহলে বর্তনী প্রবাহ মাত্রা কত হবে? 1 অ্যাম্পিয়ার। আমার মেন কথা হচ্ছে টোটাল রোধটাকে আমাকে তুল্য রোধটাকে এখানে বের করতে হবে, বুঝতে পারলেন? আচ্ছা, এর পরের প্রশ্ন খুব ভালো প্রশ্ন, বলা আছে 6 ওহম রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ কত, মানে এই 6 ওহম রোধের বিভব প্রভেদ কত হবে? তাহলে এখানে এই টোটাল বর্তনীর তড়িৎচালক বল কত না 5.4 ভোল্ট, আর এখানে অভ্যন্তরীণ রোধ নেই। তাহলে এখানে আমরা আগে তুল্য রোধটা বের করে নেব। তুল্য রোধ বের করে প্রবাহ মাত্রা বের করে নিলে আমরা প্রবাহ মাত্রাটা বের করে নিলে আমরা তোমার কোথায় কোথায় বিভব প্রভেদটা কোথায় কত হবে আমরা বের করতে পারবো। তাহলে টোটাল যে তুল্য রোধ, কারণ আমরা জানি যে টোটাল এই যে মানটা, মানে আর যদি আমরা মানে সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ যেটা হচ্ছে সেখানে কত বিভব প্রভেদ হচ্ছে সেটা আমরা এখান থেকে বের করে নেব। দেখা যাক কীভাবে অঙ্কটা করবো। তাহলে এখানে 6 ওহম রোধ বলেছে, 6 ওহম রোধের বিভব প্রভেদ বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি যে এটা সমান্তরাল সমবায় আছে দুটো, আমরা যদি টোটাল রোধটা বের করবো এবং টোটাল এখানে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে, সরি এখানে ডিরেকশানটা এদিকে প্লাস পয়েন্ট হবে, তার মানে এদিকে ডিরেকশানটা হবে এই দিকে, আর এদিকে আই, আমরা টোটাল আই কারেন্টটা বের করব এবং এর টোটাল তুল্য রোধ বের করব। এই আইয়ের সঙ্গে তুল্য রোধ গুণ করলে আমরা টোটাল ভিটা পেয়ে যাব। আমরা জানি যে এই দুই প্রান্তের বিভব প্রভেদ যা হবে 6 ওহমেও যা বিভব প্রভেদ হবে 4 ওহমেও তাই হবে। তাই টোটাল তুল্য রোধ বের করে আই দিয়ে গুণ করলে আমরা এখানে কত বিভব প্রভেদ পড়ছে সেটা আমরা বের করে নিতে পারবো, আর সেটাই এখানে জানতে চেয়েছে। তাহলে প্রথম আমরা কি করব না, প্রথমে এই টোটাল এই 6 ওহম 4 ওহম সমান্তরাল সমবায় তুল্য রোধ বের করে নিলাম। কত এলো না 5 এর 12 উল্টে দিলে 12 আর 5 মানে 2.4 ওহম। আর সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ কত হবে? তাহলে সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ তার সঙ্গে সিরিজে আছে, তাহলে 5.4। আর তড়িৎচালক বল কত? 5.4। তাহলে কারেন্ট কত হবে না ই বাই আর, তাহলে এখানে 1 অ্যাম্পিয়ার আমরা পেয়ে গেলাম কারেন্ট। তাহলে বিভব প্রভেদ কত হবে? ভি সমান আই আর, এখানে আই আর এখানে ভুল লিখেছে, এখানে আই আর ওয়ান হবে, এখানে আই আর ওয়ান হবে, আই আর ওয়ান। আর ওয়ানের মান কত না 2.4, তাহলে এখানে 2.4 দিয়ে গুণ করলে কত হবে না 2.4 ভোল্ট। তাহলে 6 ওহম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে না 2.4 ভোল্ট। কারণ আমরা জানি যে এই সমান্তরাল সমবায়ের প্রতিটা রোধকেরই বিভব প্রভেদ সেম থাকে, তাহলে প্রতিটা রোধকের বিভব প্রভেদ হচ্ছে 2.4 ভোল্ট, বুঝতে পারলে? আর যদি এখানে 3 ভোল্ট 3 ওহমের মধ্যে চাইতো তাহলে 3 ওহমের মধ্যে আই ইন্টু 3 করলে আমরা পেয়ে যেতাম, মানে এখানে 3 ভোল্ট পড়তো, এখানে 3 ভোল্ট বিভব প্রভেদ আর এখানে হচ্ছে 2.4 মিলিয়ে কত হচ্ছে 5.4 ভোল্ট, বুঝতে পারলে? এইভাবে অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, এরপরে বলেছে দুটি পরিবাহীর শ্রেণী ও সমান্তরাল সমবায় তুল্যরোধ বলে দিয়েছে কত না হচ্ছে বলেছে 20 ওহম আর হচ্ছে 5 ওহম, পরিবাহী দুটির রোধ নির্ণয় করতে বলেছে। তাহলে কি করবে, দুটো পরিবাহী ধরে নেবে যথাক্রমে দুটি পরিবাহী রোধ R1 R2 শ্রেণী সমবায় যোগফল, এটা 1 নম্বর সমীকরণ। শ্রেণী সমবায় তুল্যরোধ 20 বলেছে আর সমান্তরাল সমবায়ের হচ্ছে 5, তাহলে এখান থেকে আমরা এই 20টা এখানে বসিয়ে দিলে R1 R2 মান পেয়ে গেলাম 100। তাহলে আমরা জানি a মাইনাস বির সূত্র a মাইনাস বির হোল স্কয়ার সমান a প্লাস বির হোল স্কয়ার মাইনাস 4ab, তো এখানে R1 R2 দিয়ে করলাম। তো এবারে এখান থেকে আমরা R1 R2 মান ক্যালকুলেশন করে এখানে R1 R2 মান তো এখানে পেয়ে গেছে 100, R1 ইন্টু R2 এখানে বসিয়ে দিলাম। তাহলে সেখান থেকে R1 মাইনাস R2 হোল স্কয়ার সমান এখানে 0, তাহলে এখানে R1 সমান R2 আমরা পেয়ে গেছি। তাহলে এবার R1 প্লাস R2 সমান কত ছিল? 20 ছিল, তাহলে R1 প্লাস R1 মানে 20, তাহলে 2R1 হচ্ছে 20, তাহলে R1ও 10 আর R2ও 10, তাহলে দুটোই হচ্ছে 10 10, তাহলে পরিবাহী দুটির প্রত্যেকটি রোধ হচ্ছে 10 ওহম। এই জন্য দুটো যোগ করলে 20 আর সমান্তরাল সমবায় করলে 5 আসছে, বুঝতে পারলে? এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডাটাগুলো বিভিন্ন রকম থাকতে পারে কিন্তু পদ্ধতি একই রকম। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে আর মানে তিনটি রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় তুল্য রোধ RS RP, RS বাই RPর মান কত হবে? তাহলে আমরা জানি যে তুল্য রোধ RS শ্রেণী সমবায়ের ক্ষেত্রে 3টে R বলেছে, তাহলে 3R, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কত হবে না R/3, তাহলে RS বাই RP সমান কত হবে 3R বাই R/3 মানে 9, যদি n সংখ্যক তার হয় তাহলে কত হয়ে যাবে না n স্কোয়ার, বুঝতে পারলে অনুপাতটা? আচ্ছা, এবারে এই চিত্রে প্রদত্ত চিত্রে আইর মান বলেছে, তাহলে আইর মান আগেও এই ধরনের অঙ্কটা করেছি। তাহলে এই দুটো 6 4 হচ্ছে এখানে এটা সমান্তরাল সমবায়, তার সঙ্গে এটা শ্রেণী সমবায় করব, দিয়ে আই সমান ই বাই আর প্লাস আর করে মানগুলো বসিয়ে দিলে 1 অ্যাম্পিয়ার আমরা পেয়ে যাবো। আগে এই ধরনের অঙ্ক করেছি। এরপরে বলা আছে
যে 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করলে সমান্তরাল সমবায় যুক্ত করা হলে তুল্য রোধ কত হবে। তাহলে প্রথম হচ্ছে 10 ওহম একটি তার, তাকে সমান দুভাগে ভাগ করা হয়েছে মানে R/2, তাহলে তাকে সমান্তরাল সমবায় যুক্ত করলে কত হবে, তাকে ওই দুই অংশকে সমান্তরাল সমবায় যুক্ত করলে এটাকে তো R1 ধরেছি, R/2টাকে, তাহলে R1 × R1 বাই R1 প্লাস R2 মানে কত আসবে, R1/2। R1 এর মান কত, R/2 মানে R/4 আসবে, মানে 2.5 ওহম হবে। বুঝতে পারলে? তাহলে এবারে এই ধরনের অঙ্কগুলো তোমরা যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও, আর বারবার প্র্যাকটিস করে নাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।